নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, কলকাতা লোকেশনে একটি মেডিসিন কোম্পানিতে কাজের জন্য কিছু কর্মী রিক্রুটমেন্ট করা হবে, যেখানে 9 ঘন্টার ডিউটি, 26 দিন কাজ থাকবে, থাকা খাওয়ার ব্যবস্থা আপনারা করে নিতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এখানে সরাসরি ইন্টারভিউ দিতে আসতে পারেন, অর্থাৎ আপনার বাড়ি যেখানেই হোক না কেন পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে অবশ্যই সেখান থেকেও এসে কিন্তু আপনারা সরাসরি জয়েনিং করতে পারবেন এই মেডিসিন কোম্পানিতে। কোন মেডিসিন কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, পুরো বিষয়টি নিয়ে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সবকটি জেলার নাম কিন্তু এখানে পাশে লেখা রয়েছে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই সবাই কিন্তু আসতে পারেন কাজের জন্যে। কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগছে না, সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সবাইকে রিকোয়েস্ট করব, কারণ ডিরেক্টলি HR নাম্বার আমরা প্রত্যেকটি ভিডিওতে দিতে পারি না, কিছু কারণ থাকে সেই কারণে। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে এবারে আমরা আলোচনা শুরু করব। মেডিসিন কথাটা শুনলেই আপনারা অনেকেই ভাবেন যে এই সমস্ত কোম্পানিতে কিভাবে কাজ পাওয়া যেতে পারে বা এর জন্য কি রুলস রয়েছে। তো চলো সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। বেসিক্যালি একটি মেডিসিন কোম্পানি যেটা কলকাতার মধ্যেই রয়েছে, কলকাতা আগরপাড়া লোকেশনে, বেলঘড়িয়া আগরপাড়া এই লোকেশনে রয়েছে। যারা আগরপাড়া লোকেশন চেনো তারা কিন্তু অবশ্যই জানবে, যেটা দমদমের পরের স্টেশন বেলঘড়িয়া এবং তারপরে আগরপাড়া। এই আগরপাড়া স্টেশনেরই একদম কাছে রয়েছে এই মেডিসিন ফ্যাক্টরি বা ওয়্যারহাউস, যেখানে কিন্তু শুধুমাত্র প্যাকিং পিকিংয়ের কাজের জন্য কিছু কর্মী নেওয়া হবে। এই কাজগুলি তোমাদেরকে কিভাবে করতে হবে এটা তোমরা অনেকেই জানো না, সেই বিষয়ে বেসিকভাবে বলে দেবো এবং কোম্পানি সম্পর্কে বলে দেবো। খুবই নামি দামি এবং ব্র্যান্ডেড একটি মেডিসিন কোম্পানি, যেখানে তোমাদেরকে প্যাকিং করার কাজ, অর্থাৎ বিভিন্ন ধরনের মেডিসিন এখানে কিন্তু আসে, যে মেডিসিনগুলিকে তোমাদেরকে কিন্তু বাক্সে প্যাকিং করতে হবে। প্যাকিংয়ের সাথে সাথে সেগুলির ডেট ঠিকঠাক আছে কি না, সেগুলিকে ঠিকভাবে সাজিয়ে রাখা, এই কাজগুলি কিন্তু তোমাদেরকে করতে হবে। প্রোডাক্ট কোনো রকম নষ্ট হচ্ছে কি না বা কোনো রকম ড্যামেজ আছে কি না, এগুলিও কিন্তু তোমাদেরকে দেখতে হবে। কেন? কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ওয়্যারহাউসে মেডিসিনগুলি আসে এবং সেটা কিন্তু বিভিন্ন মাধ্যমে আসে, গাড়িতে করে হোক বা বিভিন্নভাবে কিন্তু আসে। তো যখন এগুলি আসে তখন কিন্তু বিভিন্ন কারণে ড্যামেজ হয়ে যায়। তো সেই প্রোডাক্টগুলি ঠিকভাবে এসছে কি না সেটা কিন্তু দেখা তোমাদের কাজ থাকবে। কেন দেখতে হবে? কারণ এই প্রোডাক্টগুলোই বাছাই হওয়ার পরে বিভিন্ন স্টোরে, অর্থাৎ যে ফার্মেসি কোম্পানিতে তোমরা জয়েনিং করবে বা মেডিসিন কোম্পানিতে জয়েনিং করবে, তাদের কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন স্টোর রয়েছে এবং সেই মেডিসিনগুলি কিন্তু বিভিন্ন স্টোরে প্রতিনিয়ত কিন্তু চলে যাচ্ছে। তো সেহেতু যখন এই মেডিসিনগুলি আসবে তোমাদেরকে কিন্তু ভালোভাবে দেখে বুঝে সেই মেডিসিনগুলিকে ভালোভাবে রাখতে হবে, যাতে কোনো রকম ড্যামেজ না হয়ে যায়। এই বিষয়টা দেখেই কিন্তু তোমাদেরকে অবশ্যই ওয়্যারহাউসের মধ্যে কাজগুলি করতে হবে, যে প্যাকেট থেকে বার করার পরে আবার সেগুলিকে ঠিকঠাক আছে কি না দেখে প্যাকিং করা। পিকিং করার কাজগুলো থাকবে, যেগুলিকে পিকিং করে, অর্থাৎ প্যাকিং একজন করবে, পিকিং সেগুলোকে সাজিয়ে রাখতে হবে। কোনটা কোন স্টোরের জন্য যাবে, অর্থাৎ বিভিন্ন স্টোরের জন্য কিন্তু অনেক গাড়ি রয়েছে, যে গাড়িগুলিতে কিন্তু তোমাদেরকে মালগুলোকে সাজিয়ে দিতে হবে। কোন স্টোরে কতটা অর্ডার রয়েছে, কোন স্টোরে কতটা মাল যাবে, সেগুলি কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে সেগুলিকে কিন্তু গাড়িতে সাজিয়ে রাখতে হবে। এই কাজগুলি কিন্তু বেসিক্যালি তোমাদেরকে ওয়্যারহাউসের মধ্যে করতে হবে, অর্থাৎ যখন অনেক ওষুধ আসছে বা মেডিসিন আসছে সেগুলিকে ভালোভাবে দেখা, ভালোভাবে মানে দেখে নেওয়া যে কোনো রকম ড্যামেজ নেই তো, বা প্রোডাক্টে কোনো রকম সমস্যা নেই তো, এগুলি দেখার পরে সেগুলিকে আবার রেডি করার পরে যেই মেডিসিন মানে আউটলেটগুলি রয়েছে সেই আউটলেটে যেমন যে অর্ডার রয়েছে সেগুলিকে দেখে তোমাদেরকে সাজাতে হবে এবং গাড়িতে আবার তোমাকে লোড করে দিতে হবে। একদম ওয়্যারহাউস যে থাকে, ওয়্যারহাউসের সাথেই গাড়িগুলি লাগানো থাকে, সেখানে গিয়ে জাস্ট তোমাদেরকে গাড়িতে লোড করে দিতে হবে। এবার অনেকে বলতে পারো, দাদা আমাদেরকে কি লোডিং আনলোডিংও দেখতে হবে? না, যারা প্যাকিং করবেন তাদের শুধুমাত্র প্যাকিংয়ের ওপরেই থাকবে, যারা পিকিং করবেন তাদেরকে কিন্তু এই লোডিং আনলোডিংয়ের বিষয়গুলি দেখতে হবে। তো কাজ সম্পর্কে আশা করছি তোমাদের কাছে আর কোনো রকম ডাউট নেই। এটা সম্পূর্ণ একটি ওয়্যারহাউস বা মেডিসিন ফ্যাক্টরির মধ্যেই কাজটি থাকবে, কোনো বাইরে গিয়ে প্রোডাক্ট সেল করার ব্যাপার কিন্তু এখানে নেই। কারণ তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করো যে দাদা কোনো সেলসের কিনা, তো তোমাদেরকে জানিয়ে রাখি এটি কোনো সেলসের জব নয়, সম্পূর্ণ ওয়্যারহাউসের মধ্যে, যারা ওয়্যারহাউসের মধ্যে কাজ করতে রাজি আছেন তারাই কিন্তু একমাত্র
আবেদন করবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন। নেক্সট এখানে যে বিষয়টাতে আসবো আমরা এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, জব রোল সম্পর্কে আশা করি বুঝে গেছেন। এখানে আপনি ফ্রেশার হন, এক্সপিরিয়েন্স হন, উভয় কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোনো অভিজ্ঞতা নাও থাকে তাও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনার যদি কোনো রকম অভিজ্ঞতা থেকেও থাকে তাও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ আপনি হয়তো আগে কোনো ওয়্যারহাউসে কাজ করেছেন বা আপনার কোনো ওয়্যারহাউসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করুন, কোনো সমস্যা নেই। যদি আপনার কোনো ওয়্যারহাউসে কাজ করার অভিজ্ঞতা না থাকে তাহলেও আপনি কিন্তু এখানে সুযোগ পাবেন, যেহেতু এটা একটি মেডিসিন ওয়ারহাউস, সেখানে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেটদেরকেই কিন্তু সুযোগ সুবিধাটা দেয়া হচ্ছে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের কি থাকতে হবে, মিনিমাম কোয়ালিফিকেশান যদি তোমার মাধ্যমিক পাস থেকে থাকে তবেই কিন্তু তোমরা এই সুযোগটি পাবে। যেখানে তোমাদের ডিউটির টাইমিং হতে চলেছে 9 ঘন্টা কিন্তু কাজ থাকবে এবং 26 দিন। এছাড়া কিন্তু এর সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই উইকলি একটা ছুটি নিতে পারবে, যেটা কিন্তু রোটেশনাল ওয়াইজ, অর্থাৎ প্রতিদিনই কিন্তু ওয়্যারহাউস খোলা থাকে, বাট সপ্তাহে একটা ছুটি রোটেশনাল ওয়াইজ, সেটা কোম্পানি তোমাদেরকে বলে দেবে কবে কিভাবে তোমরা ছুটি নিতে পারো। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে ছুটির বিষয়টা কি থাকবে না থাকবে। এটা নিয়ে অনেকেই তোমরা কমেন্ট করো বা অনেকে জানতে চাও, সেক্ষেত্রে আমি ছুটির বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিলাম। এরপরে যেটা রয়েছে যে এখানে থাকা খাওয়ার বিষয়টা আমরা থাম্বনেলে লিখেছি, থাকা খাওয়াটা কোম্পানি কোনো রকম ফ্রি দেবে না। যে ভেন্ডারের তরফ থেকে তোমরা এখানে আসবে বা জয়েনিং করবে, সেই ভেন্ডারের তরফ থেকে তোমাদেরকে অবশ্যই গাইড করা হবে, যেখানে কম খরচার মধ্যে রুম এবং আশেপাশে তোমাদেরকে কিন্তু হোটেল অবশ্যই দেখিয়ে দেওয়া হবে, যেখানে তোমরা কম খরচার মধ্যে পেয়ে যাবে। এবারে আমরা যে বিষয়টাতে আসছি যে এখানে শুধুমাত্র ছেলেরাই দূর থেকে আসতে পারবে, যারা লোকাল ক্যান্ডিডেট ফিমেল রয়েছে তারা কিন্তু অবশ্যই কাজ করতে পারেন। ডিউটি টাইম 9 ঘন্টা অবশ্যই থাকবে, তবে রোটেশনাল শিফট ছেলেদের ক্ষেত্রে থাকবে, মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র ডে শিফট থাকবে। এই বিষয়টাও কিন্তু ছেলেদের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পারলেন। নেক্সট যে বিষয়টাতে আমরা আসছি, যে এখানে আপনারা যখন জয়েনিং করবেন আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা তো জানছেন, বলে দেবো। তার আগে এজ ক্রাইটেরিয়া বলে দিই, মিনিমাম 18 থেকে 35 বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই সুযোগটি থাকছে। 18 থেকে 35 বছর বয়সের মধ্যে আপনার বয়স অবশ্যই থাকতে হবে। এত কষ্ট করে ভিডিও করার পরেও বা এত আপডেট দেওয়ার পরেও অনেকে আপনারা কমেন্ট করেন যে দাদা আপনারা ফেক আপডেট দিচ্ছেন, ভিউজের জন্য দিচ্ছেন। তো একটা জিনিস কেউ ফলো করছেন কিনা জানি না, তো আমি সেটা বলবো না, যাই হোক বললে শো আপ করা হয়ে যাবে। তো যারা জানে যে আমরা দিই কিনা ফ্রিতে, তো তারা জানে। আর যারা কমেন্ট করছেন তারা পুরো ভিডিওটি না দেখেই কমেন্ট করেন, সেই কারণে লেখেন ফালতু ভিউজের জন্য আমরা ভিডিও করছি। তো যাদের মনে হচ্ছে ফালতু ভিউজের জন্য, তো তারা অবশ্যই স্কিপ করতে পারেন ভিডিওটা, কাউকে তো জোর করে কিছু করা যায় না। যাই হোক, তো এই বিষয়টা বললাম। এর সাথে সাথে যে বিষয়টা রয়েছে যে এখানে কিন্তু আরও যে ক্রাইটেরিয়াগুলোর মধ্যে সমস্ত আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার স্যালারির বিষয়টা বলে দিই। স্যালারি এটা ভ্যারিয়েবল থাকবে অ্যাজ পার ইন্টারভিউ, তোমার ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে স্যালারি, ইন্টারভিউর ওপরে কিন্তু বেস করে স্যালারি ডিসাইড করা হবে। এর সাথে সাথে তোমরা পিএফ, পিএসআই, ইনসেন্টিভ, ওটি, ওভারটাইম, অ্যাটেন্ডেন্স বোনাস এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাবে, যেগুলো তোমাদেরকে ভেন্ডারের তরফ থেকে অবশ্যই গাইড করে দেওয়া হবে। তবে স্যালারি নিয়ে আমি কোনো রকম কমিটমেন্ট করছি না, পুরোটাই ইন্টারভিউর ওপর ডিপেন্ড করে বেস হবে এবং সিলেকশনটাও কিন্তু ইন্টারভিউর ওপরে হবে। কোনো রকম গ্যারেন্টি কাউকে আমরা কোনো রকম কিছু দিতে পারি না। ওকে, আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ বিষয়টা বুঝতে পারলে। এরপরে যারা তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও, তোমাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা অবশ্যই একটা প্রপার ভালো বায়োডেটা রেডি করে নিও, তারপরে ইন্টারভিউ এসো। যারা ফ্রেশার আছো অবশ্যই আবেদন করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই যারা এখন অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভিডিওটাতে একটা লাইক দাওনি, অবশ্যই একটা লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটাই মোটিভেট করে। যারা এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তাদের যুক্ত হয়ে যান, কারণ এই কাজের আপডেট তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পাবে। তো ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।